এই মুহূর্তে ময়মনসিংহে ঈদে মিলাদুন্নবীর আয়োজনে বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সেখানে কি কি আয়োজন রয়েছে? আয়োজন ঘিরে নিরাপত্তার ব্যবস্থা কেমন দেখছেন? লালকুঠি দরবার শরীফে এখানে কিছুক্ষণের মধ্যেই তরিকত মুজাদ্দিদিয়া মিশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হবে। তো আমরা এরই মধ্যে দেখছি যে যারা এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে যে আয়োজিত যে আনন্দ শোভাযাত্রা, তারা যোগ দিতে লালকুঠি দরবার শরীফে জমা হয়েছেন। তাদের হাতে আমরা বিভিন্ন রং বেরঙের আমরা ব্যানার দেখতে পেয়েছেন যে তারা নিশান পতাকা হাতে নিয়ে তারা জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই এখানে সেই বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি বের হবে। এই শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফ থেকে এই যে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শম্ভুগঞ্জ চায়না মোড়, পাটগুদাম ব্রিজ মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে এবং সেখান থেকে আবার এই লালকুঠি দরবার শরীফে এসে তারা এখানে আবার ফিরে আসবেন। তো আমরা যারা এই যে এই আনন্দ শোভাযাত্রা যোগ দেবেন, আমরা সবার মধ্যেই এক ধরনের আনন্দ উচ্ছ্বাস তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা এই দিবসটিকে বরাবরের মধ্যে উদযাপনের জন্য এখানে জড়া হয়েছেন। যারা এই যে এই আনন্দ শোভাযাত্রা যোগ দিবেন, প্রত্যেকেরই মাথায় আমরা দেখছি পবিত্র ঈদে মিলাদুন নবী লেখা। তাদের এক ধরনের মাথায় সবুজ রঙের বেঁধে রেখেছেন এবং যেটি বলছিলাম যে বিভিন্ন রঙের পতাকা তারা সেটি তারা হাতে নিয়ে তারা অবস্থান করছেন এখানে। এবং কিছুক্ষণের মধ্যে আমরা যেটি দেখছি সেটি শুরু হবে। আমরা একটু দু একজনের সঙ্গে কথা বলতে চাই যে এই দিবসটি পালনের জন্য আপনারা অপেক্ষা করেন, কেমন অনুভূতি আপনাদের? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বলতে গেলে সবচাইতে বড় ঈদের দিন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুর ইন্তজাম আয়োজন করেছেন। সকল সৃষ্টির মূল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকা, আমাদের রাসূল, আমাদের ঈমান এবং ঈমানের মূল পৃথিবীতে আগমন করেছেন। এর চাইতে বড় কোনো ঈদ, বড় কোনো আনন্দ আর আমাদের কাছে। আমরা একটু আরেকজনের কথা শুনতে চাই যে এই যে এই শোভাযাত্রা যোগ দিতে এসেছেন, আপনারা কি চান আজকের দিন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনূস বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, হে হাবিব আপনি বলে দিন, যখন আপনাদের মাঝে ফজল ও রহমত আসে তখন তারা যেন খুশি হয়ে আনন্দিত হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিয়ামত উজমা, সবচেয়ে বড় নিয়ামত ফজল হচ্ছে দয়ালু রাহমাতুল লিল আলামিন। সেজন্য আমরা এই দিনে খুশি হয়ে আনন্দিত হই। আমরা একটু আরেকজনের কথা শুনবো যে আপনি আজকের এই দিনে কি প্রত্যাশা করেন? প্রত্যাশা প্রথমত হচ্ছে যে আল্লাহ পাক সমস্ত মুসলমানদের জন্য দিয়েছেন আমাদের ঈদুল আজহা এবং রোজাদারদের জন্য খুশি হিসাবে দিয়েছেন ঈদুল ফিতর। আর এটা হচ্ছে আল্লাহ পাক যখনই নবীজির ব্যাপারে বলেছেন, তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বিশ্বাসীদেরকে আহ্বান করেছেন। এবং আল্লাহ পাক বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিন ব্যক্তির কলিজার থেকে নিকটে আমার রাসূল উপস্থিত। এই ঈদ হচ্ছে প্রকৃত সবার জন্য নয়, এটা হচ্ছে শুধুমাত্র মুমিনদের ঈদ। আর আমরা মুমিনরা ঈমানদাররা এখানে মিলিত হয়েছি, আমরা সকলে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে এটি সবার জন্য আল্লাহর যারা। বাবুল হোসেন, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তী বিস্তারিত জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, আজ ঈদে মিলাদুন্নবী। বাবুল হোসেন ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন এবং ঈদে মিলাদুন্নবীর আয়োজনকে ঘিরে নানা প্রস্তুতি এবং আয়োজন চলছে, আমরা সেই বিস্তারিত জানছিলাম।